আমার আবার কোন উপদেশ যে সাল্লু তোদের কলে আর তোরা আসলি না? এই সাল্লু কি কইছিস তুই ওদের? স্যার এখানে আমার তো কোনো দোষ নেই। আমার নানা যদি 10টা বিয়ে করে তাহলে আমি কি করব? এই সাল্লু আজকে তো মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে। স্যার আজকেও আমাকে আগে এসে বসে রয়েছে। ওরে থো তুই, এই সাল্লু থাকতে আবার দুর্ভোগ আছে রে? রাজভোগ হবে, শুধু একটু পানির ব্যবস্থা কর। হ্যাঁ, আমার আগে তো পানি রয়েছে এক বোতল। আচ্ছা তাহলে চল। চ এই কিডারে কম নিকালো। স্যার 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 এই যে এমনি দেখেছি, এমনি আমি দেখেছি স্যার, আমি দেখেছি। এই সাল্লু, আমি সব বুঝি, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করতেছিস। আমি তোকে স্যার বলে এমনি হয়নি। কি রাম বোঝেন, মারলাম পানি কসেন চোখে ধুলো দিচ্ছি, হইলো তালি? শোন সাল্লু, আম পাকা জাম পাকা ভালো, পুঙ্গা পাকা কিন্তু ভালো না, বুঝছিস? ভয় সবাই। আজকেও তোরা দেরি করে আইসিস কেন তাই ক? স্যার গুছানো তো আমাকে আগে হয়ে গেল, পরে সাল্লুর বাড়ি গেছি, যাই দেখে ওরা কোনো ভাতও খাওয়া হয়নি। তা তোমরা আগে চলে আসতে পারোনি? ওকে নিতা হয়ে পড়েছে যে ওর সাথে করে নিয়ে আসাই লাগবে। স্যার সেটাই তো চাইলাম, কিন্তু ভাগ্য ভালো সাল্লু আপনার উপদেশটা মনে করাই দিল। আমার আবার কোন উপদেশ যে সাল্লু তোদের কলে আর তোরা আসলি না? এই সাল্লু কি কইছিস তুই ওদের? কেন স্যার, আপনি তো কইছেন 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, তাই আমি ওকে কইছি একসাথে জাতি। হ্যাঁ স্যার, সাল্লু মনে করাই দিল, ওর মাথায় ভালো কিডনি আছে। তোরাই বুঝলি, আমার শুধু স্যারই বুঝতে পারলো না। এই চুপ কর সব, তোমরা হচ্ছে সব গাধার দল আর ও হচ্ছে ইচড়ে পাকা। প্রতি শনিবার আসলে কি হচ্ছে তোদের? কালকে এলি না কেন? ভালো কথা স্যার, কালকেও তো সাল্লু আপনার একটা উপদেশ মনে করাই দিল, এই জন্য আইলাম না। কিরে সাল্লু, তুই তো গেছিস সাথে ইগেরও নিয়ে যাচ্ছিস? স্যার কবি বলেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ কবি তো ঠিকই কয়েছে, তা তুই একা যাস না কেন? একা তো যাবই স্যার, ওরা ডাক না শুনলি, কিন্তু ওরা খুব ভালো, ডাক দিলেই চলে আসে, এই জন্য আর একা যাওয়া হয় না। এই দেখেছি সাল্লুই আমাকে প্রশংসা করলো। হ্যাঁ হ্যাঁ তোমরা সব খুশিতে গড়াগড়ি দাও। এই সাল্লু, এই কালকে কনে নিয়ে গেলি ওদের? স্যার আমার নানি বাড়ি নিয়ে গেলাম ওদের। হারামজাদারা, সামনে পরীক্ষা, তোমরা এখন ঘুরে বেড়াচ্ছাও? স্যার যথেষ্ট কারণ ছিল। কি কারণ আগে ক, তারপর দেখতেছি। স্যার আমার নানি মরে গেল তাই গেলাম। এই তুই গত সপ্তাহে কইলি নানি মারা গেছে, আবারও সেই একই কথা? স্যার এখানে আমার তো কোনো দোষ নেই। আমার নানা যদি 10টা বিয়ে করে তাহলে আমি কি করব? বুঝতে পারিছি তোদের পড়ার যে ঢং, পরীক্ষায় যদি এবার ফেল করিস বড় এসব কাঁচা করে ফেলবো। আপনারও স্বপ্নের পূরণ হচ্ছে না স্যার। তার মানে বাড়িতে কয়েছে এবার যদি ফেল করি তো মাস্টারই পাল্টায় ফেলবে। বারোবেন কার আপনি? আমি পারি না আর পারি না। কপালে যাত নেই তাহলে আজকেই বড়ই দি।